আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকালে নাস্তা বানাচ্ছি। ২ ছেলেরই আজকে স্কুলের ক্লাস পার্টি। তো ছোট ২ ছেলে স্কুলে চলে যাবে নাস্তা করে। এখন ছোট ছেলের বায়না হচ্ছে সে আলু পরোটা খেয়ে যাবে। তো ওর জন্য আমার প্রায়ই আলু পরোটা বানাতে হয়। ওর আলু পরোটা খুবই পছন্দ। তো বড় ছেলে বলছিল যে আমার জন্য বানিও। তো মেজো ছেলে আবার আলু পরোটা খাবে না বলছিল। ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল। তারপরে ওকে আর দেইনি। ক্লাস পার্টি থেকে ওদেরকে কাচ্ছি দিবে, তো ও ওটাই খাবে বলছিল যে সকালে আর কোনো নাস্তা করবে না। তো এই জন্য ওকে আর কোনো প্রেশার দিইনি। আর ও সকালে এমনিতেও খেতে চায় না, খেতে পারে না, খেলে নাকি ওর খুব খারাপ লাগে। তো বেশিরভাগ সময়ে দেখা যায় ও একদমই না খেয়ে স্কুলে চলে যায়। তো মাঝে মাঝে চেষ্টা করি টিফিন দেওয়ার জন্য, টিফিনটা একটু ভারী দেওয়ার জন্য। তো সব সময় টিফিনটাও দেওয়া হয় না, কারণ ও টিফিনটা নিতে চায় না। ছোট ২ জন চলে গিয়েছে। একজন ২ টা ব্রেড খেয়েছে, মেজোজন আর ১ কাপ চা খেয়েছে, আর ছোটজন একটা আলু পরোটা খেয়ে চলে গিয়েছে। এখন এটা বড় ছেলেকে দিয়েছি, তো ও সস দিয়ে আলু পরোটা খাবে, ওকে সস দিয়ে আলু পরোটা দিয়েছি আর চা করে নিয়েছি আমাদের ২ জনের জন্য। তো আজকে আমার হাসব্যান্ড দুপুরে বাসায় আসবে না খেতে। আর ওরাও যেহেতু স্কুলেই খাবার খাবে, তো আজকে মনে হচ্ছিল একটু ছুটির দিনের মতো মনে হচ্ছিল আমার। তো ভাবলাম যে ঘরের একটু কাজকর্ম সেরে নেই। তো প্রতি সপ্তাহে যে কাজটা করি তো সেটাই করছি আর কি। বিছানা চেঞ্জ করতে হবে, বিছানার চাদর আর ফ্যানগুলো একটু মুছে নিচ্ছি। তো এই ডাস্টারটা কিনে খুবই উপকার হয়েছে। তো এটা খুবই কাজের একটা জিনিস। আমি ফ্যানের যে উপরে ময়লাগুলা থাকে, তো এই ময়লাগুলা এই ডাস্টার দিয়ে খুব ভালোভাবে চলে যায়। আর মাসে একবার মুছে দিলেই হয়। তো প্রত্যেক সপ্তাহে এটা এখন করে ফেলি। আর মাসের জন্য বসে থাকি না। তো আমি এমনিতেই প্রতি মাসে একবার ফ্যানগুলো মুছাই। তো এটা খুব ভালো, এই যে এসির উপরে এভাবে ঝেড়ে নিতে পারছি, ময়লাগুলা খুব সুন্দর চলে যাচ্ছে। আর মাকড়সার যে জাল, তো মাকড়সাগুলা কিন্তু খুব ভালো পরিষ্কার হচ্ছিল। আর এই তো এই বিছানার চাদরটা খুব শখ করে কেনা হয়েছিল। তো ২ বছর হয়ে গিয়েছে। এটা আসলে একটা কমফোর্টার সেট কিনেছিলাম, ৫ পিসের একটা সেট। এইবার মানে ৩ বছর হয়ে গিয়েছে এটা কিনেছি। তো চাদরটার কালারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে। সাদা কালারটা আর এরকম থাকেনি। তো এই চাদরটা কিনেছিলাম প্রায় ৯ বছর হয়ে গিয়েছে। কিন্তু এটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তো দিন, দিন জিনিসপত্রের কোয়ালিটি খুব খারাপ হয়ে যাচ্ছে। আসলে কি বলবো? তো ৯ বছর আগের চাদর কিন্তু এখনো অনেক ভালো আছে। কোনো কিছুই নষ্ট হয়নি। আবার খুব বেশি পাতলাও হয়ে যায়নি। খুব মজবুতই আছে চাদরটা। তো আমি মনে হয় আরো ২-৪ বছর ইউজ করতে পারবো, যদি রং নষ্ট না হয়। আমি এই চাদরটা যখন কিনেছি এটা ৩ পিসের একটা সেট ছিল। ২ টা বালিশের কভার আর বিছানার চাদর। তো এখন দেখি কুলু বালিশের কভারও আছে এই বিছানার চাদরের সাথে। আমি যখন কিনেছিলাম তখন পাইনি। তো আমি এইখানে যেহেতু আমার ছোট ছেলেও থাকে আমাদের সাথে, তো ৩ টা বালিশ থাকে আমার। তো অন্য একটা কভার দিয়েছে আরেকটা বালিশে, আর কুলু বালিশের কভারটা অন্যটা দিতে হয়েছে। এই চাদরটা আমি সার্ফ এক্সেল পাউডার দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর সাথে একটু হারপিক পাউডার দিচ্ছি। তো আমাদের এই সেক্টরের পানিতে অনেক বেশি আয়রন। তো সাদা কাপড় দেখা যায় অল্প কিছুদিনই কেমন জানি একটা রংটা নষ্ট হয়ে যায়। সাদা রংটা কেমন একটা আয়রনের ভাব চলে আসে, লাল লাল একটা আভা চলে আসে। তো আমার বেশিরভাগ জিনিসই সাদা, আর আমার হাজব্যান্ড যেহেতু সব কিছুই সাদা পরে, তো এই জন্য আমার এইসব কিছু চিন্তা করেই চলতে হয়। তো আমি মাঝে মাঝে ট্রাই করি আর কি, না দেখি যে কি হয়। তো আমি কিন্তু ওয়াশিং মেশিনে যখন সাদা কাপড় ধুই তখন একটু হারপিক দিয়ে দিই। তো এই কারণে দেখা যায় সাদা কাপড়ের মধ্যে আয়রনের একটা যে স্তর, তো সেটা আর পড়ে না। আর এই চাদর যখন ধুই তখন আর দেওয়া হয় না। তো এটা আজকে এভাবে ভিজিয়ে নিলাম। তো এই আর কি। তো ৩ রুমের বিছানার চাদরই চেঞ্জ করে দিয়েছি। পুরা বাসাটা ঝেড়ে পুছে পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের সকালের যা কিছু ছিল সবকিছুই জমেছিল, কোনো কিছুই ধোয়া হয়নি। তো সেটা ধুইতে নিয়েছি। আর সকালে যখন চা খেতে গিয়েছিলাম, তো চাটা পড়ে গিয়েছে। আর পরে আমার পুরা জামাটাই নষ্ট হয়ে গিয়েছে। তো চাটা আর খাওয়া হয়নি। তো এখন সবকিছু ধুয়ে আবার নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নেব, এই আর কি। তো দুপুরে যেহেতু খুব বেশি রান্নাবান্না নেই, কেউ খাবে না, আমি আর বড় ছেলে। তো ভাবলাম যে অনেকদিন ধরে একটু চিংড়ি ভর্তা করতে মন চাচ্ছিল, চিংড়ি ভর্তা খাওয়ার জন্য। তো আমার জন্য একটু চিংড়ি ভর্তা করছিলাম আর মোরগ ভিজিয়েছি, যেহেতু ওরা দুপুরে বাসায় খাবে না কেউ। তো বড় ছেলে চিংড়ি ভর্তা দিয়েই খাবে, আর রাতের জন্য মোরগটা ভিজিয়ে রেখেছি। তো রান্না করে রাখবো দুপুরেই, যেন সন্ধ্যায় আর আমাকে কোনো ঝামেলা করতে না হয়। যেহেতু ছোট ছেলের পরীক্ষা, ওকে একটু পড়াতে হয়। আর সাথে না বসলে দেখা যায় একদমই পড়তে চায় না, বাচ্চা মানুষ। এজন্য ওর সাথে একটু বসে থাকতে হয়। শীতের সময় দেখা যায় ছোট চিংড়ি মাছ, তারপরে ছোট ছোট যে পাঁচমিশালি মাছ পাওয়া যায় আর কাচকি মাছ, এগুলা খেতে খুব ভালো লাগে।
তো একদম যে ছোট চিংড়ি সেটা আর পাইনি। এই যে চিংড়ি পেয়েছি তো সেটা দিয়েই আসলে ভর্তা বানানোর জন্য চেষ্টা করছি। তো একদম ছোট চিংড়ির যেই টেস্ট তো সেরকম টেস্ট আর পাইনি। আর আমি এই চিংড়ির ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে করে ফেলেছি। তো পাটায় বাটতে গিয়ে কেন জানি খুব বেশি বাটা হচ্ছিল না। একদম ছোট না দেখে চিংড়িগুলা। তো ভাবলাম যে ব্লেন্ড করে দেখি কেমন হয়। তো ব্লেন্ড করতে গিয়ে কিন্তু দেখলাম যে খুব ভালোই হয়েছে, খেতেও ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে সব ধরনের খাবারই খায়। তো ও এই চিংড়ি ভর্তা দিয়েই খেয়েছে। বলছিল যে, "আম্মু খুব মজা হয়েছে, ভালো লাগছে এই ভর্তাটা।" ফেসবুকে ইদানিং অনেক দেখছি যে মাছি তাড়ানোর জন্য ঔষধ আছে। তো ঘরের ভিতরে এত বেশি মাছি কি বলবো? কোনোভাবেই মাছি থেকে মুক্তি পাচ্ছি না। তো অনেক ট্রিক্স অনেক কিছুই এপ্লাই করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এই তেলাপোকার ওষুধটা আমি সবসময় ইউজ করি। আর আগে একটা ইউজ করতাম ব্যাকসোল নাম ছিল। কোরিয়ান মনে হয়েছিল। তো ওইটা এত বেশি ভালো ছিল। ৳১,০০০ করে নিত। লাস্ট ফার্মায় পাওয়া যেত। কিন্তু এটা হঠাৎ করে ব্যান করে দিয়েছে। পরে আরেকটা ইউজ করতাম। তো সেটাও ৳৫৬০ করে নিত। কিন্তু সেটাও ব্যান করে দিয়েছে। এখন এই গেট আউট দিয়ে চলি। গেট আউটটাও খুব ভালো। ৬ মাস কোনো তেলাপোকাই থাকে না। তো একবার আনলে দেখা যায় আমার প্রায় ৭-৮ মাস চলে যায়। আর যখন তেলাপোকার ওষুধ দিয়ে রাখি তখন কোনো তেলাপোকাই থাকে না। তো এটার যখন অ্যাকশন শেষ হয়ে যায় তখন তেলাপোকা ২-১ টা দেখা যায়। তখনই আমি আবার দিয়ে দিই। তো এটা দিয়ে আমি কিন্তু প্রায় ২ বছর ধরে চলছি। ২-৩ বছর ধরে আমার ঘরে কিন্তু একদমই তেলাপোকা নেই। তো তেলাপোকা যাও থাকে বের হয়। তো যেখানে ওষুধ দেওয়া আছে তো সেগুলা খেয়ে মরে যায়। আর যে মাছির ওষুধটা এনেছি তো এটাও কিন্তু খুব কাজের। আমি দেখলাম যে মাছি ভালোই মরে পড়ে থাকে। তো এটাও আমার কাজেই দিয়েছে। কিন্তু আমি অল্প এনেছি। আরও প্যাকেটটা বাড়িয়ে আনা দরকার ছিল। তো এটা একবার দিলে দেখা যায় আবার মানে পরের দিন আবার দিতে হয়, মাছি আবার আসে। তো এমন করে নাকি ৩-৪ দিন দিলে এরকম আর মাছি আসবে না। ওই যার পেজ থেকে নিয়েছি সেই পেজের লোক বলল আরকি। তো দেখা যাক কি হয়। আর এটা বিকালের নাস্তা তৈরি করছিলাম। তো পাস্তা রান্না করছিলাম। আর বড় ছেলের ৩ জন ফ্রেন্ড আসবে। তো ওদের জন্য পাস্তা রান্না করছিলাম। যেহেতু ছোট ২ জনই স্কুল থেকে খুবই টায়ার্ড তো ২ জনই ঘুমাচ্ছে। আর বড় ছেলে বলল যে ওর ফ্রেন্ডরা আসবে তো ওদের জন্য একটু নাস্তাটা তৈরি করছি। না হলে আজকে বিকালে কোনো কিছু তৈরি করার প্ল্যান ছিল না। যেই চিকেনটা বের করেছিলাম তো সেই চিকেনটা রান্না করিনি। ভেবেছিলাম যে রাতেই রান্না করব। পরে আবার আমার হাসব্যান্ড বলল যে, "রান্না করো না, রাতে আমি খাবার নিয়ে আসবো বাহিরে থেকে।" তো আমার হাসব্যান্ডও কাচ্চি নিয়ে এসেছে ৪ প্যাকেট। আর আজকে প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রাম থেকে কাচ্চি দিয়েছে। তো সেই কাচ্চি নিয়ে এসেছে। এজন্য আর রাতে কোনো ঝামেলা করতে হয়নি। আর এখানে ছেলেদের ফ্রেন্ডরা এসেছে তো ওদের জন্য জাস্ট এটুকু পাস্তা রান্না করেছি। আর আমি এখানে পাস্তাটা খুব নরমালভাবেই রান্না করি। তো আগে বাটার দিয়ে ময়দা দিয়ে আমি যেই পাস্তা সস তো সেটা তৈরি করে নেই। আজকে আর ঘরে অন্যান্য যে সস থাকে তো সেই সসগুলি আর দেইনি। শুধু টমেটো সসটা দিয়েছি। একটু তাড়াহুড়া করে রান্না করেছি। তো ওরা আবার এগুলা খেয়ে পরে কোচিংয়ে যাবে। তো এজন্য ভাবলাম যে একটু তাড়াহুড়াই করি, অন্যগুলা আজকে না করি, নরমালভাবেই করি। কিছু জিনিস এত বেশি বানাতে হয় যে এগুলো আমার জন্য একদম এখন মানে ইজি হয়ে গিয়েছে। আর মানে কিভাবে করলে কষ্ট কম হবে তো সেটা তৈরি করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। এজন্য আমার খুব বেশি ঝামেলা মনে হয় না। যেমন পাস্তা আর আলু পরাটা বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।